সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো Adobe Photoshop 7.0 ব্যবহার করে কিভাবে অল্প সময়ের মধ্যে একটি সুন্দর পাসপোর্ট সাইজের ছবি আপনি তৈরি করবেন। তো সেটি করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে Adobe Photoshop 7.0 এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো আমার কম্পিউটারে এই সফটওয়্যারটি ইনস্টল করাই আছে। তো আমি এই সফটওয়্যারটি ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে Adobe Photoshop 7.0 এই সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো অলরেডি ওপেন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি কি করব, এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে আমি যে ছবিটির কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন মূলত দুটি ছবি আছে। তো আমি দুটি ছবির কাজ দুভাবে করে দেখাবো। প্রথমে আমি এই ছবিটির কাজ করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে যেহেতু আপনি অল্প সময় কাজটি করবেন, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি ছবি তোলার সময় অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি যে কোনো কালারের ছবি ইউজ করবেন। তাহলে আমরা সহজেই কাজটি করতে পারবেন। যাই হোক, আমি এখানে একটি গ্রিন কালারের একটি কাপড় আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টুল রয়েছে। তো আসলে আমি নিজেই এতগুলো টুলের ব্যবহার জানি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অল্প টুল ব্যবহার করেই কিন্তু আপনি সুন্দর একটি অল্প সময়ের মধ্যে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এখানে কার্সর নিয়ে যাচ্ছি, এখানে দেখাচ্ছে ক্রপ টুল। আসলে এই টুলটার নাম হচ্ছে ক্রপ টুল। এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন ক্লিক করে, অথবা আপনি যদি আপনার কিবোর্ডের সি বাটনে প্রেস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা সকলে জানেন যে পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে যে এখানে 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। তো এটা আপনারা করে নেবেন। তো ওয়াইড হচ্ছে 1.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা আপনারা এখানে লিখে দিবেন। করার পর সাইজটি যখন এখানে লিখে দিবেন, লেখার পরে আপনি এটা সিলেক্ট করার পরে ছবির উপরে কি করবেন, এটা নিয়ে আসার পরে আপনার মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ছবির উপরে ড্র্যাগ করে ছেড়ে দেবেন। করার পরে আপনি ইচ্ছা মতো ছবিটি এভাবে যতটুকু জায়গা নেওয়া দরকার নিয়ে আপনি এভাবে নেবেন। নেওয়ার পরে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবির সাইজ চলে এসেছে 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো যাই হোক, এখন আমি ছবিটি কন্ট্রোল প্লাস চেপে ধরে আমি এটাকে জুম করলাম। করার পরে এখন আমি যে টুলটি ব্যবহার করব সেটা হচ্ছে যে এখানে যখন আমি এখানে কার্সর নিয়ে যাচ্ছি, এখানে নাম দেখা হচ্ছে ম্যাজিক 1 টুল। তো এটার টুল নাম হচ্ছে ম্যাজিক 1 টুল, অথবা আপনি এখানে আপনার কিবোর্ডের ডাব্লু যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। তো করার পর আপনি এভাবে ডিলিট চাপ দিবেন, ডিলিট যে বাটনটি আছে এভাবে আস্তে আস্তে করবেন। আবার ক্লিক করলাম, আবারও এই যে দেখেন হয়ে গেল। তারপরে আবারও এখানে ক্লিক করলাম, আবার ডিলিটে চাপ দিলাম, তারপরে এখানেও এই যে এভাবে পর্যায়ক্রমে করবেন। করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা দেখা যাবে, অথবা অনেক সময় দেখা যাবে যে যদি আপনার কাপড়টি একবারে ঝকঝকা হয় বা কোনো জায়গায় ভাঁজ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু একবারেই হয়ে যাবে। তো আমি মূলত এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে কিছু দাগ আছে। তো এই দাগগুলো কিভাবে এখন আপনি রিমুভ করবেন, তো এই জন্য আপনি আপনার কিবোর্ডের ই বাটনে প্রেস করবেন। করলেই আপনি এখানে একটি ব্রাশ পেয়ে যাবেন। তো এই ব্রাশটি কি করবেন, লেফট বাটন চেপে ধরে যেভাবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই কাজটি করবেন। এই যে এই অংশটা আমি এখানে মুছে দিচ্ছি। তো এভাবেই আপনি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি করতে পারবেন। ভালো মানের একটি পাসপোর্ট সাইজের ছবি। তারপর এই সাইজ এখানে দেখতে পাচ্ছেন এই জায়গার একটু সমস্যা রয়েছে। ওকে, তো এজন্য আপনি কি করবেন, আবারও কন্ট্রোল প্লাস চেপে ধরে প্লাস যখন আপনি এখানে প্রেস করবেন তখন আপনার ছবিটি জুম হয়ে যাবে। জুম হওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটার ব্রাশটার সাইজ হচ্ছে 5, এটা একটু কমে নেবেন। কমে নেওয়ার পরে আপনি আবারও সুন্দরভাবে
অর্থাৎ নিখুঁতভাবে কাজটি করতে পারবেন। ওকে, তো আমি মনে করি আপনারা আমার চেয়ে আরো ভালো করেই করতে পারবেন। তো যাই হোক, হয়ে গেছে। এখন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে এল বাটনে ক্লিক করব। করলে কিন্তু কি হবে, আপনি একটা লেভেল পেয়ে যাবেন। তো কোন লেভেলে রেখে দিলে ছবিটি ভালো দেখা যায় আপনি বুঝতে পারবেন। দেখেন, আমি যখন বাম পাশে নিয়ে যাচ্ছি তখন দেখা ছবিটি কিন্তু আস্তে আস্তে সুন্দর দেখাচ্ছে। তো আপনি নিজেও বুঝতে পারবেন। তো সাধারণত এখানে 1.25 বা 1.10 বা 1.30 এই অবস্থায় রেখে দিয়ে আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে হয়ে যাবে। তারপরে এখন আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ, সেখানে ক্লিক করবেন। করার পরে অ্যাডজাস্টমেন্ট, সেখানে গিয়ে আপনি যে কার্ভস অথবা কার্ভস এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে ছবিটি আবারও সুন্দরভাবে এভাবে কাজটি করে নেবেন। করার পরে আপনি ওকে এখানে ক্লিক করবেন। করার পরে মূলত ছবিটির কাজ আর নাই, শেষ হয়ে গেছে। এখন আপনি চেক করবেন কন্ট্রোল এস। এখান থেকে আপনি একটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে যে এখানে কয়েকটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন লো, মিডিয়াম, হাই এবং ম্যাক্সিমাম। তো আপনি হাই করে দিতে পারেন। দেওয়ার পরে আপনার এই যে সংখ্যাটি আছে এখানে আপনি এটা 9 রেখে দিবেন, বা 8 9 কোনো সমস্যা নেই। এটা আপনি এখান থেকে কমাওয়াড়া করে নিতে পারেন। এই অবস্থায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনার কাজ শেষ। ওকে, দেখেন মূলত ছবিটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কাজ হয়েছে। তো এরপরে আমি পরের যে ছবিটা আছে সেটির কাজ করে দেখাবো। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি। পরের ছবিটি হচ্ছে যেটা। তো ভিউয়ার্স, এখানে আসলে আমি এই দুইটি ছবির কাজ আলাদা আলাদাভাবে দেখানোর উদ্দেশ্য রয়েছে। তো এটা কাজ আমি ভিন্নভাবে করে দেখাবো। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ছবিটার যে চুলের যে বিষয়টা, যে এখানে এই যে চুলটা এখানে অনেকটা লম্বা বা খাড়া হয়ে আছে, সেক্ষেত্রে এই ছবিটির কাজ কিন্তু একটু ভিন্নভাবে করলে ভালো হয়। তো যাই হোক, আগের মতো করে আমরা এই টুলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আগের মতো করে আমরা এভাবে কাজটি করব। করার পরে আমি এন্টার প্রেস করব। করার পরে কন্ট্রোল প্লাস জুম করে নিই। করার পরে আমি যেটা কাজটি করে দেখাবো, যে কাজটি সেটা হচ্ছে যে আপনার ফিল্টার, এই ফিল্টার অপশনে যাবেন। যাওয়ার পরে আপনি যে এখানে এক্সট্রাক্ট অপশন যে আছে সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু অলরেডি একটা ব্রাশ চলে এসেছে। তো আসার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার মাউসের লেফট বাটন চেপে ধরে এই ব্রাশটি কি করবেন, এই ছবিটির গা ঘেঁষে, অর্থাৎ এই যে এভাবে নিয়ে যাবেন ড্রাগ করে, লেফট বাটন চেপে ধরে এভাবে কাজটি সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন। তো আসলে আমি এভাবে এই ছবিটির কাজ কেন করছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। যে আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে চুলগুলো যা আছে এই চুলগুলো কিন্তু এই অবস্থায় থেকে যাবে যদি আমি এইভাবে কাজটি করি। তো এই ধরনের ছবিগুলো কাজ আপনারা এভাবেই করলেই মূলত ভালো হবে। সেই জন্য মূলত আমি এখানে এভাবে কাজটি করে দেখাচ্ছি। এভাবে এই যে আসার পরে এখন আমি কি করব, এই যে কাজটি করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফিল টুল নামে একটি টুল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে নিয়ে আসার পরে ছবির উপরে ক্লিক করবেন। যখন এরকম কালার দেখাবে তখন আপনি কি করবেন, এই যে ওকে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কি হয়েছে, রিমুভ হয়েছে এবং সুন্দরভাবে কিন্তু এই চুলটা যেভাবে ছিল সেভাবে কিন্তু রয়ে গেছে। তো এখন আপনি এই যে এখানে যখন আমি কার্সর নিয়ে যাচ্ছি এখানে এখানে একটি ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করে একটি লেয়ার নেবেন। এই যে একটি লেয়ার চলে এসেছে, লেয়ার 1। এরপরে আপনি কন্ট্রোল চেপে ধরে
ব্যাক স্পেস এখানে প্রেস করবেন, করার পরে আপনি এখন এই যে লেয়ার 0 যে ছবিটি আছে লেয়ার 0-তে, এখান থেকে আপনি লেফট বাটন চেপে ধরে আপনি এখানে লেয়ার 1-এ ছেড়ে দিবেন। দেখেন ছবিটি চলে এসেছে এবং সুন্দরভাবে কিন্তু ছবি যে চুলগুলো ছিল চুলগুলো কিন্তু সেভাবেই আছে। এখানে ছবিগুলো চুলগুলো কিন্তু আমার কাটতে হয়নি বা যেভাবে আছে সেভাবেই কিন্তু সুন্দরভাবে এখানে রয়ে গেছে। যাই হোক, এভাবে এই ছবিগুলোর কাজ করবেন। এরপরে বাকি কাজ যেটা আছে সেটা আপনার কন্ট্রোল প্লাস এল এখানে ক্লিক করলে আপনি ছবিটি এই যে এখানে ডানে বামে করে আপনার ছবিটি সুন্দর করে করে নেবেন। এরপরে আপনি এখানে মেজে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্টস এখানে গিয়ে আপনার কার্ভস অর্থাৎ কার্ভসে গিয়ে অর্থাৎ এখানে কন্ট্রোল প্লাস এম যদি আপনি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটি চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি এই যে এখানে আপনার যখন নিয়ে যাচ্ছেন তখন কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আরো কিন্তু সুন্দর দেখাচ্ছে। এই অবস্থা আমি কি করব, ওকেতে ক্লিক করব। তো মোটামুটি ছবিটির কাজ শেষ। এখন আমি সেভ করে নেব কন্ট্রোল প্লাস এস। এখন এখান থেকে আমি এই যে ফরম্যাট যেটা আছে পিএসডি আছে পিডিডি, তো এটি আমি এখান থেকে আমি ছবিটির যে ফরম্যাট সেটি আমি জেপিইজি করে দেব। দেওয়ার পরে আমি কি করব, সেভ অপশনে ক্লিক করব। এখান থেকে আমি লো হাই মিডিয়াম ম্যাক্সিমাম করে দিতে পারি। তো এই অবস্থা আমি ওকে করে দেব। দেওয়ার পরে আমি এখন দেখবো আসলে ছবিটি কেমন হয়। দেখেন যে ছবিটি কিন্তু চলে এসেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের আমার অ্যাডোবি ফটোশপ 7.0 এর মাধ্যমে কি পাসপোর্ট সাইজের ছবির কাজ করতে হয় অল্প সময়ের মধ্যে, সেটা আমি করে দেখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।